হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আলোচনা করব স্পেশাল এক্সিকিউটিভের কি আপডেট রয়েছে। তো আগের ভিডিওটা আমি যখন ছেড়েছিলাম যে পুজোর আগে তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে, তো সেই ভিডিওতে অনেকেই কিছু বলতে চাইতো, কিন্তু আমি কমেন্ট সেকশনটা অফ করে রেখেছিলাম অনেক কারণে। কারণ কমেন্ট সেকশনে শুধু একটাই অ্যান্সার আসতো যে তুমি যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওতে ফেক ভিডিও এবং সেই ভিডিওটা কোনো রকম কিছু নেই। তো সেই কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না, ঠিক আছে। আমি ডাইরেক্ট একদম A to Z তোমাদের যেটা নিউ আপডেট বা যে আপডেট নেওয়া হয়, যে আপডেট এসেছে সেই আপডেট নিয়েই আমি ভিডিওতে আলোচনা করব। তো আগের ভিডিওটা আমি অনেকজনেই দেখেছো এবং ওইটা যদি আমি কমেন্ট সেকশন খোলা রাখতাম তাহলে ওখানে একটি মাত্র প্রশ্ন শুধুমাত্র চোখের সামনে ভাসত যে দাদা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে পাবলিশ করবে, কবে দেবে, এখনও পর্যন্ত দেওয়া কেন হচ্ছে না এবং কি হচ্ছে, কি করছে, এইসবই প্রশ্ন ওই কমেন্টে সেকশনে ভরে যেত। কিন্তু আমি যে ভিডিওটা বলেছি, যে ভিডিওতে আমি কথাগুলো বলেছি, সেই কথাগুলো কেউ শুনোনি মন দিয়ে। শুধুমাত্র তোমাদের মেন বক্তৃতা হচ্ছে যখনই যে আজকে যদি রেজাল্ট দিয়ে দিচ্ছে, আমি যে ভিডিওটা বানালাম এই নয় যে আমি ভিডিওটা বানিয়ে দিলাম বলে তোমাদের রেজাল্টটা এখনই পাবলিশ করে দেবে, ঠিক আছে। এটা আমারও সেরকম এত বড় কোনো হাত নেই। যদি হাত থাকতো অবশ্যই আমি তাহলে সেই চেষ্টাটা তোমার জন্য করতাম, কিন্তু আমারও সেরকম এখনও পর্যন্ত এত বড় হাত হয়ে যায়নি যে আমি তোমাদের রেজাল্টটা আজকে বললে আজকে পাবলিশ করে দেবো, কালকে বললে কালকেই পাবলিশ করে দেবো। এটা হচ্ছে পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করছে। সরকার যেরকমভাবে তোমাদের রেজাল্ট পাবলিশ করবে, যেরকম প্রসেস অনুযায়ী করবে, সেই প্রসেস অনুযায়ী তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। এটা পুরোটাই আমার হাতে নেই, এটা টোটালি পুরোটাই গভর্নমেন্টের হাতে। গভর্নমেন্ট যেটা চাইবে সেটাই হবে। সে যাই হয়ে যাক না, সে একটা ভ্যাকেন্সি হোক বা 1000টা ভ্যাকেন্সি হোক বা 6000টা ভ্যাকেন্সি হোক, গভর্নমেন্ট যা চাইবে সেটাই হবে। গভর্নমেন্টের উপরে কেউ উঠতে পারবে না, এটা তোমরা মাথায় রাখবে। গভর্নমেন্ট যেটা চাইবে, গভর্নমেন্ট যদি বলে আজকে রেজাল্ট দেবো আজকে রেজাল্ট দিবে। গভর্নমেন্ট যদি চাইছে যে পরশু রেজাল্ট দেবো পরশু রেজাল্ট দেবে। যদি বলে আজকে রাত 12টার পর রেজাল্ট দেবো রাত 12টার পরে রেজাল্ট দেবে। সেই রেজাল্ট কেউ খবরে জানে না কখন রেজাল্ট দিবে বা কখন রেজাল্ট দিবে না। শুধু সবাই এইটুকু জানে যে ধরো একটা তোমাদের যে কথাটা বলছি, ধরো একটা জায়গাতে একটা কথা উঠলো, সেই কথাটা ধরো কেউ পেরাচ্ছিল, ও শুনতে পেলো যে ঠিক আছে এই কথাটা বের, ওই কথাটা ও একজনকে বললো এইভাবে কথাটা ইকো হয়ে চারদিকে ছড়িয়ে যায়। কিন্তু অ্যাকুরেট যে মঞ্চে কথাটা হলো, একটা মঞ্চে যে মিটিং হলো, যে কথাটা হলো, সেই কথাটা কতটা সত্যি বা কতটা মিথ্যা সেটা যে রাস্তায় পেয়েছিল সেটা সেও জানে না। সেরকমভাবে স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারটাও সেম পর্যায়ে সেম হচ্ছে। কারণ সবদিকে বড় ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত কেউই বলতে পারবে না, আমি কেনে যে যত বড় ইউটিউবার হোক কেন না, এখনও পর্যন্ত কেউ কনফার্মেশন দিতে পারবে না যে রেজাল্টটা আজকেই পাবলিশ হবে বা রেজাল্টটা কালকেই পাবলিশ হবে। এখনও পর্যন্ত কেউ আমাকে বলে দিক যে আমি জানি অ্যাকুরেট যে রেজাল্ট আজকেই পাবলিশ হবে বা কালকেই পাবলিশ হবে। এখনও পর্যন্ত এমন তোমরা কাউকে আমাকে দেখাতে পারবে না যে এই ইউটিউবার বলে দিবে যে আজকে রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। সেরকমভাবে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বলছি, সবাই সবাই যেটা বলছে সেটাও আমি তোমাদেরকে সেটাও বলছি। কারণ সবারকার যে অডিয়েন্স আছে, সবারকার যে ফ্যামিলি আছে, আমারও সেম অত বড় ফ্যামিলি নেই। আমার ছোটোখাটো ফ্যামিলি, কম ফ্যামিলি, আমার 1100-1200 ফ্যামিলি, ঠিক আছে। তো 1200 ফ্যামিলি যে আমাদের আছে, সেই 1200 ফ্যামিলিকেই আমার সেই আপডেট দেয়া যে না ঠিক আছে আমারও কিছু আছে, কিছু না থাক কিছু আছে, কিছু তো একটা আছে। তাদেরকে আমার দেওয়া আছে আপডেট যে রেজাল্টের কী খবর বা রেজাল্ট কখন পাবলিশ করবে। এই প্রশ্নটা সবার করে 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 মাথা সবারকার খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্যেই আমি ভিডিওতে স্পেশাল এক্সিকিউটিভের কমেন্ট, তোমরা ভাববে যে এই স্পেশাল এক্সিকিউটিভেরই কেন কমেন্ট অফ করে রাখে, বাদবাকি কেন ভ্যাকেন্সির অফ করে কেন রাখে না। কারণ সেই যে ভ্যাকেন্সির আমি ভিডিও ছাড়ি, সেই ভ্যাকেন্সিতে কারোর কিছু প্রশ্ন থাকে, কারোর কিছু কোশ্চেন থাকে যে দাদা কখন ভ্যাকেন্সি পাবলিশ হবে বা কিভাবে আমি আবেদন করব বা আবেদনের লাস্ট তারিখ কী বা আবেদন করতে গেলে কী কী প্রয়োজন হয়। সেই জন্যে আমি ভিডিওটা বানাই, যাতে সেই ভিডিওটা দেখে সে হেল্পফুল হয় এবং সেই ভিডিওটা দেখার পর তাকে আর প্রশ্ন করতেই হবে না। কিন্তু আমি যখনই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কোনো কিছু ভিডিও বানাই, সেই ভিডিওতে কমেন্ট করে মাথা নষ্ট করে দেয়। আর এমন কমেন্ট শুধুমাত্র একটা কমেন্টেই সবদিকে ক্লিয়ারিটি আছে,
সেটা হচ্ছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভদের দাদা রেজাল্ট কখন দেবে। দেখো রেজাল্ট তো আমি যেটা বললাম, রেজাল্ট এখনও পর্যন্ত কবে দেবে সেটা কেউ জানে না। একটা খবর উড়ে আসে, তোমরা কিছুদিন আগে হয়তো শুনে থাকবে যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে যে একটা ডেট উঠে এসেছিলো, ঠিক আছে, সেই ডেট নিয়ে সবাই বলেছিল যে এই ডেটে রেজাল্ট দেবে, কিন্তু সেই ডেটে রেজাল্ট দেওয়া হয়নি। সেটা তোমরা ভালো করে দেখে নেবে, সেই ডেটে কিন্তু রেজাল্ট পাবলিশ করানো হয়নি। রেজাল্ট পাবলিশ তারপর আরও কিছুদিন পর বলা হলো যে ওই ডেটে নয়, পরের মাসের সেকেন্ড উইক বা ফার্স্ট উইক, এরকম একটা টপিক উঠে এসেছিলো। কিন্তু সেকেন্ড উইকও রেজাল্ট আসেনি বা ফার্স্ট উইকও রেজাল্ট আসেনি, সেটা তোমরা সবাই চেক করে লো। এই নয় যে আমি যদি বলি যে ঠিক আছে পরের মাসে, এটা সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বরের এটা ফার্স্ট উইক চলছে, সেকেন্ড উইকে তোমাদের রেজাল্ট দেবে। আমি যদি এখন তোমাদেরকে বলি, এরপর যদি সেকেন্ড উইকে রেজাল্ট না দেয়, তাহলে আমি খারাপ হয়ে গেলাম যে উল্টাপাল্টা ফেক ভিডিও বানাও, ফেক ভিডিও কেন বানিয়েছো, তুমি জানো না জেনে শুনে কেন বলে। সেই জন্যে সবাই অ্যাকুরেট ডেট কোনো দিন বলতে পারবে না। হয়তো একটা ধারণা থাকে যে না ঠিক আছে পরের মাসে তোমাদের রেজাল্ট দিতে পারে। এই পরের মাসে যে রেজাল্ট দিবে, কিন্তু পরের মাসে সেই ডেটটা জানে না যে কোন ডেটে রেজাল্ট দিতে পারে। এটা তোমরা ভালো করে খেয়াল করবে। শুধু জাস্ট বলা হবে যে ঠিক আছে পরের মাসে তোমাদের রেজাল্ট দেবো, কিন্তু এটা জানে না যে পরের মাসের কত তারিখে আমাদের রেজাল্ট এবং কোন সময়ে রেজাল্ট আমাদের পাবলিশ করানো হবে। তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ এখন মোটামুটিভাবে 3 বছর অতিক্রান্ত হচ্ছে, ঠিক আছে, 3 বছর অতিক্রান্ত হচ্ছে, এখনও কিছু আপডেট নেই। সব দিকে বড় এবং সব দিকে ক্লিয়ার কথা, তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের এখনও পর্যন্ত তোমাদের কোনো অফিসিয়ালিভাবে কোনো আপডেট উঠে আসেনি। তোমরা যে সকল ভিডিও দেখছো বা যে সকল ভিডিওতে বলা হচ্ছে বা যে সকল তোমরা শুনছো বা আমি তোমাদের বলছি, আমিও তোমাদেরকে এখনও পর্যন্ত বলিনি যে কবে তোমাদের রেজাল্ট পাবলিশ করানো। আমি তোমাদের জাস্ট একটা ধারণা দিয়েছি যে তোমাদের হয়তো পুজোর আগে রেজাল্ট আসতে পারে, কারণ সবাই বলছে যে পুজোর আগে আসার সম্ভাবনা রয়েছে। সেই জন্যে আমিও তোমাদেরকে বললাম, আমার সেটা দায়িত্ব। আমার যে একটা ফ্যামিলি আছে, 1400 ফ্যামিলি আছে, সেই 1400 ফ্যামিলিকে আমার বলা, সেই 1400 ফ্যামিলি যে আমার সাথে জুড়ে আছে, কিছু না কিছুর জন্য তো জুড়ে আছে। কেন জুড়ে থাকবে? তাহলে কিছু যে জিনিসটা জুড়ে আছে, কিছুর জন্যেই আমি তাদেরকে এত কষ্ট করে, এত ক্লিয়ারভাবে, এত ভালোভাবে ভেঙে ফুটিয়ে জিনিসটা বলি। কারণ আমার এখানে একজন সাবস্ক্রাইবার যেরকম, 1000টা সাবস্ক্রাইবারও সেম এবং 1 লাখ সাবস্ক্রাইবারও সেম। সেই জন্যে আমি, হয়তো তোমরা দেখে থাকবে, আমি একটা ভিডিও যখন পাবলিশ করেছিলাম, সেই ভিডিওতে সব ডিটেলস দিয়েছিলাম, শুধু কিভাবে আবেদন করতে হবে সেই ভিডিওটা ডিটেলসটা আমি দিইনি। কারণ সেই ভিডিও ডিটেলস দিতে গেলে, কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে। লং হয়ে গেলে কারোর দেখতে বিরক্ত লাগবে, কারোর দেখতে ভালোই লাগবে না। সেই জন্য ভিডিওটা লং করিনি, জাস্ট ভিডিওটা ছেড়েছিলাম এরকম, জাস্ট ফুল ডিটেলস দিয়েছি, সব ডেডিকেটেডভাবে ফুল একদম ক্লিয়ারভাবে পোস্ট করেছি। আমাকে একজন মাত্র কমেন্ট করে বলেছিল, একজন, যে দাদা ভিডিওটা ঠিক আছে, আমাকে যদি অ্যাপ্লাই প্রসেসটা বলে দিতে খুব ভালো লাগতো। আমি তার জন্যে, আমি একজনকার জন্যে একটা ভিডিও ক্রিয়েট করে তাকে আমি দিয়েছিলাম। কেন একজনকার জন্য আমি দিতে যাব? সবথেকে বড় টপিক হচ্ছে এইটা। কারণ আমার এখানে একজনও যেমন সমান, তেমনি 100 জনও তেমন সমান। সেজন্য আমি বলি আমাদের এই ইউটিউব পেজের সাথে অবশ্যই জুড়ে থাকো। আমি জুড়ে থাকতে তোমাদেরকে এমনি বলছি না, কারণ আমার এখানে সবাই সমান। একজনও যেরকম, 100 জনও সেরকম, 1000 জনও সেরকম। এবং আমার যদি ফেসবুক পেজে যদি তোমরা ফলো যদি না করে এসেছো, তো অবশ্যই ফেসবুক পেজে ফলো করো, প্রোফাইলে ফলো করার দরকার নেই, ফেসবুক পেজে অবশ্যই ফলো করে দিয়ে আসবে। ওটাও রিসেন্ট খুলেছি, ওটাও তোমাদের জন্যই খোলা, সব কিছুই তোমাদের জন্যই খোলা। তো যাই হোক, এখন তোমাদের যে মেন আপডেট, যে তাহলে কি পুজোর আগে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আসতে পারে। দেখো সবদিকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের, যেহেতু আর পুরনো কিছু আমি বলছি না, কারণ পুরনো বলতে গেলে অনেক কিছু এখানে উঠে আসবে। ঠিক আছে, তোমরা কখন ফর্ম ফিল আপ করেছো, কীভাবে করেছো, কত তোমাদের ভ্যাকেন্সি ছিল, ইনহ্যান্স স্যালারি তোমাদের কত দেওয়া হবে, এবং তোমাদের স্কুটিনির কী হলো, এবং তোমাদের যে পেপারে যে মানে নামি দামি পত্রিকায় যেখানে তোমাদের আর্টিকেলটা পোস্ট হয়েছিল, সে আর্টিকেলটা হঠাৎ পোস্ট কেন করা হলো, আর্টিকেলটা হঠাৎ করে, এটা তোমরা মাথায় করো, এটা তোমরা মাথায় মানে ঢুকিয়ে নাও। একটা জিনিস তোমরা খেয়াল করবে না, যে প্রায় 2 বছর 3 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত তোমাদের আপডেট কিছু নেই, এটা তো তোমরা জানো, ঠিক আছে। তো এখন যে তোমাদের 2-3 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত তোমাদের আপডেট নেই, হঠাৎ করে তোমাদের আর্টিকেলটা কেন ছাপানো হলো?
এটা তোমরা ভেবে দেখেছো একবারও? তোমরা শুধু দেখো যে আর্টিকেল বেরিয়ে গেলো, তাহলে রেজাল্ট নিশ্চয়ই তাড়াতাড়ি দেবে। আর্টিকেল বেরিয়ে গেলো, আর্টিকেলে কিছু বললো না, আর্টিকেলে তো বলা দরকার ছিল যে এত তারিখে রেজাল্ট দিবে। আর্টিকেলে বললো না যে মেরিট লিস্ট কখন পাবলিশ হবে, আর্টিকেলে তো বললো না তাহলে আমাদের এখন কি করা উচিত। বলেছে কি আর্টিকেলে কিছু বলেনি। আর্টিকেলে তোমরা একটা জিনিস দেখবে তো, যে আর্টিকেলে শুধুমাত্র তোমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমার যে 6,067 যে ভ্যাকেন্সি ছিল, 11 স্যালারি দেওয়া হবে, কত ভ্যাকেন্সি ছিল, কোয়ালিফিকেশান কী ছিল, কারা কারা আবেদন করেছো, কতজন আবেদন করেছো, জাস্ট এইটুকুই তোমাদের আর্টিকেলে পোস্ট করা আছে। আর্টিকেলে আর সেরকম কোনো কিছু পোস্ট করা নেই তোমাদের, সেটা তোমরা মাথায় রাখবে। এবং তোমাদের আর্টিকেলটা এখনই কেন পোস্ট করা হলো সেটা তোমরা ভেবে দেখেছো? হয়তো কিছু একটা কারণ আছে, সেই জন্য তোমার হয়তো আর্টিকেলের দ্বারা বলতে চাইছে যে ঠিক আছে এরপর তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব শীঘ্রই আসতে পারে। আবার এটাও হতে পারে হয়তো তোমাদের আর রেজাল্টটা এখন আর পাবলিশ হবে না, বা কখন হবে সেটা কেউই জানে না, এটাও হতে পারে। পজিটিভ নেগেটিভ নিয়েই চলতে হবে, ঠিক আছে? পজিটিভ নিয়েও চলতে হবে, নেগেটিভ নিয়েও চলতে হবে। আমি এই যে ভিডিওটা এখন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে বানাচ্ছি, এখানে যদি আমি জাস্ট একটা কমেন্ট সেকশন খুলে রাখি, আমাকে সবাই SMS কমেন্ট করে মাথা খারাপ করে দেবে যে দাদা তুমি বলছো এক্সিকিউটিভ রেজাল্টটা কবে দেবে, এটা শুধু বলে দাও। দেখো আমি তোমাকে যে কথাটা বললাম, আমার হাত এত বড় নয়, বা আমি কোনো মিনিস্টারের কেউ নই, আর আবার রিলেটিভেও আমি কেউ নই। আমি জাস্ট একজন ছোটোখাটো আপডেটার। আমি তোমাদেরকে আপডেট দেবো, তোমাদেরকে জব রিলেটেড কোনো যদি জব থাকে, অফিসিয়ালি আনঅফিসিয়ালি সব A to Z জব দেবো। অফিসিয়ালি আনঅফিসিয়ালি মানে হচ্ছে ধরো অফিসের কোনো যদি জব থাকে, আনঅফিসিয়ালি মানে ধরো গভর্নমেন্টের কোনো জব, গভর্নমেন্ট ছাড়া কোনো জব, কন্ট্রাকচুয়াল বেসিক্সে জব, A to Z আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা চ্যানেল অ্যানালাইসিস করলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমাদের ইউটিউব চ্যানেলটা কিসের জন্য খোলা। ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র বেকারদের জন্য খোলা, যারা বেকার, যারা ফ্যামিলিতে বসে আছো, যারা ফ্যামিলির বোঝ হয়ে গেছো, যারা উঠতে বসতে ফ্যামিলি কথা শোনায়, বাইরে কথা শোনায়, নিজেকে একটা গিল্টি ফিল মনে হয়, তাদের জন্য ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র নিজেদের জন্য নয়, আর ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র ভিউ কামানোর জন্য নয়। যেটা আমাকে একজন বলেছিল, দাদা তুমি ভিউ কামানোর জন্য চ্যানেলটা খুলো। দেখো আমার যদি এরকমই মনে হতো যে আমি ভিউ কামানোর জন্য খুলবো, তাহলে আমি জব রিলেটেড কেন আপডেট করতে যাবো, আমি এত কষ্ট করে কেন আপডেট নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে হবে। যদি আমার ভিউসই কামানোর ছিল তো তাহলে তো আমি কত রকম করার আছে ভিউস কামানোর জন্যে, কত চ্যানেল আছে ভিউস কামানোর জন্যে, সব চ্যানেলই করতে পারি। কেন এটা করলাম আমি? আমার এটা করা যাতে সবাই জব পায়, সবাই ফ্যামিলিকে দেখে, সবারকার একটা বেটার লাইফ পায়, সবাই যাতে ঠিকঠাক থাকে, ফ্যামিলিকে দেখতে পারে। আমি যে কষ্ট করেছি তারাও যেমন না সেই কষ্ট না করে, ঠিক আছে? আমি করছি এখনও কষ্ট, আগেও কষ্ট করেছি, এখনও কষ্ট করছি। তোমরা ভাবছো যে আমি ভিডিও তোমাদেরকে বানিয়ে তোমাদেরকে জব রিলেটেড দিচ্ছি বলে আমি কোনো বড় সড়ো কোম্পানিতে কোনো কোথাও জব করি না। আমিও তোমাদের মতন প্রিপারেশন নিই, আমিও এক্সামের জন্য খাটি, আমিও করি, আমারও কলেজ হয়, আমারও কলেজ থাকে। আমার তো ডিটেলস, আমার ডেডিকেটেড, আমি তো তোমাদেরকে আমার ডিটেলস তো কিছুই দিই নাই। আমি কি করি না করি, কোথায় থাকি, ভেবেছি একটা আমি নিজস্ব একটা চ্যানেল খুলবো, যেই চ্যানেলে আমার সব ডিটেলস থাকবে। আমি খুলিনি ইচ্ছা করে, কারণ সময় পাওয়া যাবে না, সেই জন্য খুলিনি। কারণ এই যে তোমাদেরকে আপডেট দিতেই আমার পুরো দিন চলে যায়, যে কখন আপডেট আসছে, কখন তোমাদেরকে দিব, কখন দেওয়াটা উচিত, কখন দেওয়াটা উচিত নয়। এই যে কিছুদিন আগে SLSTর যে এক্সাম হলো, SLSTর আজকে এক্সাম ছিল, আজকে তোমাদের SLSTর যে কোশ্চেন পেপারটা পেয়েছি, সেই কোশ্চেন পেপারে তোমাদের তো ভিডিও বানিয়ে দিতে হবে। যারা যারা এক্সাম দিয়ে এসছো, কারা কত কী করেছো কি না করেছো কিছুই তো জানি না, তাদেরকেও তো আমাকে দেখতে হবে। সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যে এখন মেন টপিকটা দাঁড়াচ্ছে, তাহলে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে আসছে? স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আসছে বলতে ওটা এখন তোমরা মাথা থেকে ঝেড়ে দাও, কারণ এখনও পর্যন্ত তোমাদের শর্ট নোটিশও কোনো পাবলিশ হয়নি। যদি একটা আশার আলো থাকতো, দেখো সবদিকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন যে ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থার জন্য আমরা স্পেশাল এক্সিকিউটিভদেরকে নেব, এই কথাটা তোমরা শুনেছিলে 2 মাস আগে, 2-3 মাস আগে, ঠিক আছে? এই কথাটা যে বলা হয়েছিল যে আমাদের ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থা, আমাদের যে ট্যুরিজম যে রয়েছে সেটা পরিকাঠামোটা শক্ত করার জন্যে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ যে প্রার্থীরা রয়েছে বা ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে আমরা সেখান থেকে যুক্ত করব।
এই টপিকটা উঠে এসেছিলো। তো সেই যে টপিকটা উঠে এসেছিলো সেটা নিয়ে কোনো তোমরা শর্ট নোটিস বা কোনো কিছু বা কোনো আপডেট আমি তো পাই নাই। আমি সবথেকে বড় পারছি, আমি তো পাই নাই। আমি না পেলে তোমাদেরকে দেবোই করে। তোমরা যদি অন্য ওখান দিয়ে যদি কোথাও দেখে থাকো শর্ট নোটিস একটা বেরিয়ে, তাহলে হয়তো হতে পারে, কিন্তু আমি পাইনি ওরকম কোনো শর্ট নোটিস। যদি পাওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু পাই নাই যেহেতু, তাহলে কিছু বলার নেই। শর্ট নোটিস যেহেতু পাও নাই, জাস্ট একটা কথা মুক্ত মঞ্চে উনি বলেছিলেন, এই ব্যাপার, আদার্স আর কিছু নয়। তো যাই হোক, ভেবেছিলাম বলেছিলেন হয়তো কিছু একটা ভালো কিছু হবে। তারপর যেটা শোনা গেল যে এখন রেজাল্ট পাবলিশ হবে না, কারণ একটু প্রবলেম আছে, স্ক্রুটিনি এরকম কিছু চলছে। হ্যাঁ, চেক করছে তোমাদের রেজাল্টগুলো সব ঠিকঠাক আছে কি নেই, বা কারোর যদি কিছু প্রবলেম থাকে তাকে একেবারে টোটালি ক্যান্সেল করে দেবে, এরকম একটা কথা শুনেছিলাম। তো এটাই হচ্ছে মেন টপিক। তো এখন তোমাদের তাহলে যে মেন টপিকটা আছে, তাহলে তোমাদের রেজাল্ট কখন পাবলিশ হবে? দেখো, রেজাল্ট পাবলিশের কথা আমি তোমাদেরকে A to Z পুরোটাই বলে দিলাম। আমার তো আর তো কিছু তোমাদের মনে হচ্ছে কিছু মানে কোশ্চেনের চিহ্ন থাকছে না, মনে আর কোনো কোশ্চেনের চিহ্ন থাকছে না, এটা আমি ভেবে নিয়েছি একদম তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা তোমরা মাথায় ঢুকে নাও, ঠিক আছে? রেজাল্ট নিয়ে তোমাদের যা কিছু প্রশ্ন ছিল সব আমি এই ভিডিওতে ফুল বানিয়ে আমি A to Z ভাবে বলে দিলাম। এরপর যদি কেউ যদি না বুঝতে পারো তাহলে আমি ক্ষমা প্রার্থী। তাহলে আমার দ্বারা আর বোঝানো সম্ভব হবে না, ঠিক আছে? তো যে রেজাল্ট নিয়ে যেটা বললাম সেটা একদম নিট অ্যান্ড ক্লিন, এর বাইরে আর কিছু নয়। এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না যে রেজাল্ট তোমাদের কত দিন, কবে, কোন সময়, কোটার সময়, ডেট, বার, তিথি কেউ বলতে পারবে না। যতক্ষণ না কোনো শর্ট নোটিশ আসছে ততক্ষণ কেউ বলতে পারবে না। যদি একটা শর্ট নোটিশ আসে, দেখা যাক কি হয়। যদি শর্ট নোটিশ আসে আমি তোমাদেরকে সেই ভিডিও বানিয়ে আমি সেন্ড করে দেবো। তার জন্য তোমরা চ্যানেলটার সাথে জুড়ে থাকো এবং ভালোবাসা দিয়ে রাখো। তাহলে অবশ্যই তোমরা দিলে আমিও দেবো, ঠিক আছে? সবাই নিয়ে একটা পরিবার হয়, সবাই মিলে একটা পরিবার হয়। তোমরা পাশে থাকো, আমিও তোমাদের সাথে থাকবো। সো যাই হোক, আজকে আশা করছি ভিডিওটা এখানে এন্ড করবো। একটু বড় হয়ে গেল, ক্ষমা চাইছি তোমাদের এখানে, কারণ বড় হয়ে গেল। সবদিকে বড় এবার হচ্ছে তোমাদেরকে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে তোমাদের যে এত বিভ্রান্তি, এত ভুল, এত যেসব কোশ্চেনগুলো তোমাদের মাথায় ছিল, সেই কোশ্চেনগুলো আমি সব ক্লিয়ার করে দিলাম। আশা করছি আর কারোর এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা তোমাদের থাকবে না, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি বলে দিচ্ছি। এই ভিডিওটা দেখার পর তোমাদের আর মনে হবে না যে স্পেশাল এক্সিকিউটিভের আর কিছু প্রশ্ন তোমাদের থাকতে পারে, যেটা আমি ভাবছি, ঠিক আছে? এই যে ভিডিওটা যারা দেখছো এখনও পর্যন্ত, বা যারা এখনও দেখোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি, এবং যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই শেয়ার করবে, কারণ এটা হচ্ছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের একদম নিট অ্যান্ড ক্লিন প্রশ্ন। এরপর তোমরা যদি আরও অন্য কোনো ভিডিও দেখতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু সেখানে আমি যে কথাগুলো বললাম এর বাইরের কিছু কথা হবে না, এটা আমি তোমাদের গ্যারান্টি বলে দিলাম। যে কথাগুলি আমি তোমাদেরকে বললাম এইটির বাইরের কোনো নতুন কিছু টপিক নিয়ে কথা হবে না। জাস্ট আমি যেগুলো বললাম সেগুলাই হয়তো দেখবে কথা হচ্ছে, বাস, আর কোনো কিছু নয়। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি, তোমরাও আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বন্ধু বান্ধবদের, এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করবে, কারণ এই ভিডিওটা দেখার পর স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কারোর প্রশ্ন থাকতেই পারে না আর, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, অনেক লং হয়ে গেছে, ঠিক আছে? আমি ক্ষমা চাইছি তোমাদের এখানে অনেক লং হয়ে যাওয়ার জন্য। ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো, এবং সামনে প্রচুর ভ্যাকেন্সি আসছে, বলতে ভুলে গেলাম, ভিডিওটা এন্ড করছি, কিন্তু সামনে প্রচুর ভ্যাকেন্সি আসছে, তার জন্য তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। স্পেশাল এক্সিকিউটিভটা সাইডে রেখে প্রিপারেশন মন দিয়ে চালিয়ে যাও। প্রাইভেট, গভর্নমেন্ট, A to Z জব আসছে, সেই জন্য আমার চ্যানেলে তোমরা সব জব পেয়ে যাবে। সেই জন্য চ্যানেলটা তোমরা ফলো রেখো, অবশ্যই ফলো রাখবে, না হলে জব পাবে না। চলো টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।